আমি সৌদি আরবের একটা ভিডিও দেখেছি, দুই ভাই আজান দেওয়ার জন্য মারামারি করতেছে, কার আগে কে দেবে। আজান দেওয়া কি কোন ধরনের অসম্মানের কাজ? আমাদের সমাজে যারা আজান দেয় তাদেরকে আমরা এখনো মূল্যায়ন করতে পারি নাই। দুই ভাই দৌড় দিছে মসজিদে ফজরে, ও মাইক সুইচ দেওয়ার আগে এ মাইকে দাঁড়াই গেছে, সে মাইকে দাঁড়ানোর আগে ও নিচে থেকে শুরু করেছে আল্লাহু আকবার বলে। মানে কি, যারা আজান দেয় দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ, তারা আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করছে। ডাকটা দিচ্ছে আল্লাহ, কণ্ঠটা মুয়াজ্জিনের। আল্লাহু আকবার জোরে বলেন। তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ নূরের মুকুট পরিয়ে দেবে। গোটা দুনিয়ার মানুষের সামনে মুয়াজ্জিনের মাথা থাকবে সবার উপরে। এই মর্যাদা, এই মর্তবা বোঝার পরেও আমরা কেউ কি কোনোদিন চিন্তা করেছি আমি আজকে আজান দেব? আমরা কি বলি, একটা আজান দিয়ে দাও তো, ঠিক কিনা বলেন? আমি সিনেটর অফ পাকিস্তান, যার নাম বললে এয়ারপোর্টে সেলুট মেরেছে, যার প্যাড দেখালে সম্মানের সাথে যেতে দিয়েছে, যিনি পাকিস্তানের সংসদের সিনেটর ছিলেন এবং খাইবার পাখতুয়া এর মুখ্যমন্ত্রী ছিলেন, যার কারণে এখনো শ্রীকোট এলাকায় কোনো থানা সরকার দিতে পারে নাই পুলিশের, যিনি বলেছেন যাহা হাম হ্যায় ওহা পুলিশ জরুরত নেই হ্যায়। আজকের দিন পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান গোটা একটা থানা, বরং উপজেলা সমান একটা এলাকার সমাধান হয় হুজুর কেবলার ঘরে। এখনো কোনো থানা ওখানে স্থাপন করতে পারে নাই। এমন আজিম ব্যক্তিত্ব, যার পিছে ৭০ লাখ মানুষ পাগল পারা হয়ে হাঁটে। আমি ওনাকে দেখেছি ফজরের নামাজে আজান দিচ্ছেন। এবং আমি দেখেছি যে আজান দেওয়ার পর নামাজ তো পড়েছেন, আমি পীর, আমি নামাজ পড়াবো না, নামাজ পড়াচ্ছেন আহমদ শাহ হুজুর, একামত দিচ্ছেন সাবের শাহ হুজুর। আহমদ শাহ হুজুর যতক্ষণ একামত চলতেছে হুজুরের দিকে, একামত শেষ, নামাজ শুরু, ইমাম নামাজ শেষ করার পর ওই দিকে ৫ কাতার পিছনে গিয়ে দাঁড়িয়েছেন মুরব্বী হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা সম্মানে। ওখানে আপনি বুঝতে পারবেন না যে কোনটা কার ছেলে। সুবহানাল্লাহ নেই। বড় হুজুর কেবলার সাথে দেখা করতে যখন গেলাম, হুজুর তো অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করুন। ওনার সাথে দেখা করতে নিয়ে গেছেন, উনি হলেন সাবের হুজুরের বেটা। যখন তায়ের শাহ সাহেব কেবলা কোনো কিছু দিকে যায়, সাবের হুজুর ওনার খাদেম হয়ে যায়। আজকের দিন পর্যন্ত সমস্ত কিছু এক জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, মসজিদের এক্সটেনশনের কাজ চলছে, মাদ্রাসা হিফজখানা আছে সারা পাকিস্তানে। যেই মাদ্রাসাটা ওখানে তাইবুল উলুম, ওই মাদ্রাসা গোটা পাকিস্তানে সেকেন্ড হয়েছে। যেই মাদ্রাসার অধ্যক্ষ হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ কেবলা মুদ্দাজিল্লাহুল আযম, ওই মাদ্রাসায় প্রায় ৭০ জন ছাত্রকে এবার তৈয়ব শাহ রহমতুল্লাহ ওরসের দিন পাগড়ি দেওয়া হয়েছে। ওখানে আর কোনো কাজ নাই, ওখানে নামাজ, তিলাওয়াত, জিয়ারত, ইলম, নামাজ, তিলাওয়াত, জিয়ারত, ইলম, নামাজ, তিলাওয়াত, জিয়ারত, ইলম। আপনি অনেক পয়সাওয়ালা না, আপনি বাজার থেকে মুরগি কিনে খাচ্ছেন, আর আওলাদের রাসূলের দরবারে আমি দেখলাম সব নিজেরা পালন করেন। এমনকি গম চাষ হচ্ছে একদম আগের যুগের, এই আধুনিক যুগের সাথে ওই পাহাড়ের কোনো সম্পর্ক নাই।
ওখানে গেলে মনে হবে আপনি হঠাৎ পৃথিবীতে 1000 বছর পিছে চলে গেছেন। এমন একটা সুন্দর পরিবেশ আপনি দেখবেন। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। পীরের আওলাদ চেয়ারে বসে থাকবে। উনি কি মুরিদকে ড্রাইভ করে এয়ারপোর্ট নিয়ে যাবে? মুরিদকে ড্রাইভ করে রিসিভ করে আনবে? আমাদেরকে হুজুর আওলাদের রাসূলগণ নিজে ড্রাইভ করে রিসিভ করে নিয়ে গেছেন, নিজে ড্রাইভ করে নিয়ে গেছেন। এবং প্রত্যেক বেলায় যতবার খানা খেয়েছি নিজের হাতে বেড়ে বেড়ে খাওয়াইছেন। নিজের হাতে কোনো খাদেম টাচ করতে পারবে না। হুজুর ये क्या है? बोले ये सुन्नते मुस्तफा है, ये सुन्नते मुस्तफा है। আমরা হাদিয়া দিতে চাইলাম, কত জোরাজুরি, অসম্ভব। आप मुसाफिर हैं, आप सफर में हैं, आपको हमें देना चाहिए। हाय 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 हाय, खुदार कसम করে বলছি বাঙালিরা, বাংলাদেশের মুসলমান, আজ এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি জিজ্ঞেস করেছি পীরে বাঙ্গাল সিনেটর অফ পাকিস্তানকে, হুজুর सैयद अहमद शाह सिरीकुटी रहमतुल्लाह अलैह जब बांग्लादेश आता था कैसे आता था? इतना ऊंचाई में तब रोड नहीं था तो कैसे आता था? बोले तकरीबन 60 किलोमीटर पैदल चलता, 60 মাইল পায়ে হেঁটে যেতেন, 60 মাইল। তখন ওনার বয়স 100-র উপরে ছিল। 60 মাইল পায়ে হাঁটার পর রেল স্টেশন আসতো, তারপর ট্রেনে উঠে বোম্বে হয়ে, দিল্লি হয়ে, কলকাতা হয়ে বাংলাদেশে এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আমি আজকে আসার সময় কয়েক জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে বা আমার সহকারীর কাছে এসেছে যে হুজুর ব্রাজিলের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। হুজুর কার বিরুদ্ধে বক্তব্য রেখেছে? ব্রাজিলের বিরুদ্ধে। কি বক্তব্য রেখেছে? 1970 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ইংল্যান্ডের গোলকিপারকে পানির মধ্যে ছিল ব্রাজিলকে জিতানোর জন্য। আমার কাছে অথেন্টিক সোর্স আছে, আমি পড়াশোনা করে বলেছি। এ কথা আমি কেন বলেছি? কারণ আজকের প্রজন্ম একটা কথা বলছে যে খেলা আর রাজনীতি এক নয়, খেলা আর ধর্ম এক নয়। হুজুর আপনি খেলা নিয়ে ধর্মকে টানবেন না, খেলা নিয়ে পলিটিক্স টানবেন না। এর জবাব আমি বলেছি যে আপনি খেলাকে খেলা মনে করলেও আমেরিকা খেলাকে খেলা মনে করে না, ঠিক কিনা বলেন? আমেরিকা যদি খেলাকে খেলা মনে করত, তাহলে ইরানকে এইভাবে করে তাদেরকে একদিন থাকতে দেয় নাই, রেস্ট করতে দেয় নাই, বিশ্রাম করতে দেয় নাই, সাথে সাথে নামতে হয়েছে, সাথে সাথে চলে যেতে হয়েছে। এখন হুজুর কেন আনতেছেন খেলার কথা? আমি কেন আনবো না? আমি শপথ করে নিয়েছি যে গোটা দুনিয়ার আলেম যদি এখন খেলার পক্ষে যায়, আমি একা এই খেলার চলে যাব। কেন বলবো? কারণ আমার গবেষণা যেটা, এটা ভুল প্রমাণ করেন আপনারা পারলে, যারা খেলার ভক্ত। সেটা হলো আজকের দিনে কারবালা নিয়ে যখন তরুণ প্রজন্ম ভাববে, ঠিক কিনা বলেন? যখন আমার ইয়াং জেনারেশনের ব্রেইনে আসবে যে এটা মুহররম মাস, এই মাসে কি কি হয়েছিল, এই মাসের সাথে ইসলামের কি সম্পর্ক, কেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবার সহ শহীদ হতে হয়েছে, কেন উনি ইয়াজিদকে মেনে নিতে পারে নাই, এই ঘটনা থেকে আমি কি শিখবো, সেই বিষয়ে যেখানে ভাববে তরুণ প্রজন্ম, সেখানে আমি যখন দেখছি মসজিদের সামনে মিছিল করছে, আমি যখন দেখছি রাতের 1টা বাজে গোটা এলাকা আতশবাজিতে কাঁপাচ্ছে, আমি যখন দেখছি নামাজ চলাকালীন সময়ে রাস্তা দিয়ে ওই ফুটবলের মিছিল যাচ্ছে, আমি যখন দেখছি তরুণ প্রজন্মকে এই আসরগুলো দিয়ে আসারারা মুসলমানদের কাণ্ডগুলোকে নরমালাইজ করে ফেলতেছে, মুসলমানদের ভিতর থেকে জিহাদি চেতনাকে নষ্ট করে ফেলতেছে, মুসলমান তরুণকে
কথা ভুলিয়ে দিচ্ছে, ভুলিয়ে দিচ্ছে, মুসলমান তরুণের ভিতর থেকে জিহাদের জজবা নস্যাৎ করে দিচ্ছে, মুসলমান তরুণকে দাজ্জালকে রিসিভ করার জন্য প্রস্তুত করছে। আমি অবাক হয়ে গেলাম। আপনি আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি অমুক প্লেয়ারের পক্ষে গিয়ে অমুক হুজুরের বিরুদ্ধে কমেন্ট করেছি? যেই হুজুর খেলার বিরুদ্ধে বলেছে সেই হুজুর ধরলাম ভুল বলল, তাই বলে আপনি কি পক্ষে গিয়ে একজন আলেমের বিরুদ্ধে যেতে পারেন? আপনি কি আল্লাহ রসুলের সামনে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট করেছি অমুক হুজুরের বিরুদ্ধে, যেই হুজুর আপনি নবীর শান গাইতো, আপনি নবীর গুণগান করত, আপনার দ্বীন ও মাযহাব মিল্লাতের পক্ষে লক্ষ লক্ষ বক্তব্য দিয়েছে, সেই হুজুর 2 মিনিট একটা ফুটবল টিমের কথা বলায় আমি তার বিরুদ্ধে গিয়ে কমেন্ট করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আপনি নবীর সামনে গিয়ে বলতে পারবেন? যে আলেমের পিছে আপনি নামাজ পড়েন, যে আলেমের থেকে আপনি নবীর গুণগান শুনেছেন বছরকে বছর, সেই আলেম সামান্য খেলোয়াড়ের বিরুদ্ধে যাওয়াতে আপনি তার বিরুদ্ধে কমেন্ট করতে চলে গেছেন। আপনি তো দাজ্জালকে দেখলে সাথে সাথে ঈমান দিয়ে দিবেন। একটা খেলোয়াড়ের বিরুদ্ধে বলতেছেন না। আমরা তো আপনাকে খেলা দেখতে মানা করি নাই, আমরা আপনাকে বলেছি যে খেলা নিয়ে তর্কে যাবেন না, এটা আপনার জীবনের অংশ নয়, এটা কিছুক্ষণের মানসিক রিফ্রেশন বলতে পারেন। আপনি আগ্রাবাদ দিয়ে যাচ্ছেন, রাস্তায় টার্বের ভিতরে কিছু যুবক ফুটবল খেলছে, আপনি আপনার বাইক দাঁড় করিয়ে 10 মিনিট দেখলেন, দেখার পর আপনি বাসায় চলে গেলেন, বাস ওখানেই শেষ। এখন আপনি সেটাকে ওখানে শেষ করেন নাই, সেটাকে আপনি চার দোকানে নিয়ে গেছেন, সেটা অফিসে নিয়ে গেছেন, সেটা আপনার ঘরে নিয়ে গেছেন, আপনার বাচ্চাকে ওই দেশের ড্রেস পরিয়েছেন। আপনি যেখানে আপনার আব্বা আম্মার সাথে সংবাদ দেখার সময় একটা অ্যাডভার্টাইজ আসলে বেগানা মেয়ে দেখলে লজ্জা পেয়ে যেতেন, এখন আপনি যখন সবাইকে নিয়ে খেলা দেখেন, ছেলে বৃদ্ধ আবাল বনিতা নারী পুরুষ, তখন গ্যালারিতে অশ্লীল দৃশ্যগুলো আপনার কাছে নরমালাইজ হয়ে যাচ্ছে, এগুলো আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে, আপনার লজ্জার পর্দা তুলে ফেলতে, ঠিক কিনা? জোরে কথা বলেন। এটা কি আপনি বুঝতে পারছেন না? আপনি বলছেন 4 বছর পরে আসে, এখন 4 বছর আসে 4 মাসের ভিতরে। কিয়ামতের আগে আমার নবীর স্পষ্ট হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সময় সংকীর্ণ হয়ে যাবে না। কিয়ামতের আগে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, ঘন্টা যাবে সেকেন্ডের মতো। তো অলরেডি আপনি আগামী বছর কোথায় খেলা হবে, আগামী 4 বছর পর সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই প্ল্যানে আছেন। আমি আজীব হয়ে গেলাম তরুণ প্রজন্মের এই উন্মাদনা দেখে। তারা কেন বুঝতে পারছে না? এটাকে তারা প্ল্যান করে এই টাইমে ফেলেছে, মুহররম মাসে। কারণ মুহররম হলো আকীদা দুরস্ত করার মাস, মুহররম হলো জিহাদের চেতনা তৈরি করার মাস, মুহররম হলো মুসলমানদের মধ্যে হক বাতিলের পার্থক্য করার মাস, মুহররম হলো কম্প্রোমাইজ না করার মাস, মুহররম হলো যেখানে সেখানে হাত না দেওয়ার মাস। সেই মুহররমের চেতনা কারবালার চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনি খবর নেন, রাস্তায় রাস্তায় সবার মুখে মুখে শুধু কখন কালকের ম্যাচ, কয়টা বাজে হবে,
কোন জায়গায় গিয়ে সে দেখবে, কার বাসায় প্ল্যান হচ্ছে, কোথায় স্ক্রিন দেবে, কে কি খাওয়াবে। বাস আমি আমার স্পষ্ট বক্তব্য, আমার তরুণ প্রজন্ম সবাই আমাকে ছেড়ে দেখ, আমি একজন এই ফুটবলের আসরের বিরুদ্ধে বলে যাব। কারণ ডিরেক্ট কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তুমি নাসারাকে বন্ধু বানায়ো না। ঠিক কিনা বলেন? রাতের 3টা বাজে বন্ধুর মা মারা গেছে শুনলে কয়জন বন্ধু গেছে? রাতের 3টা বাজে বন্ধুর বাবা হাসপাতালে শুনে কয়জন বন্ধু দৌড় দিয়েছে? আমি তো প্রায় বলেছি রিসেন্টলি, যেই যুবকদেরকে আমরা 50 বছর ওয়াজ করে ফজরের নামাজে তুলতে পারি নাই, চুটকির মধ্যে তুলে ফেলেছে, চুটকির ভিতরে। আমরা 100 বছর আমাদের হুজুররা আকাবের উলামায়ে কেরাম ওয়াজ করে যেই প্রজন্মকে ফজরে কম্বলের ভিতর থেকে বের করতে পারে নাই, তাদেরকে আজকে দাজ্জালের অনুসারীরা, দাজ্জালের এজেন্ট সারা রাত বসিয়ে রেখেছে। ঠিক কিনা জোরে কথা বলেন? জয়নুল আবেদিন একদিন মরে যাবে, খোদা কি কসম লিখে রাখেন, এই আসরগুলো দাজ্জালকে রিসিভ করার প্রোগ্রাম। একটা মেসির আপনি যেতে পারতেছেন না, এটা নেইমারের। তো আল্লাহ, তুমি আয়াতের ভিতরে মোহাব্বত না বলে মওয়াদ্দত কেন বললা? মোহাব্বত মানেও ভালোবাসা, মওয়াদ্দত মানেও ভালোবাসা। বলে পার্থক্য আছে কি? মোহাব্বত যেটা বাংলাদেশে বসে আমেরিকায় করা যায়, ওটাকে মোহাব্বত বলে, দুজনকে কাছাকাছি থাকতে হয় না। আর মওয়াদ্দত যেটা সাথে সাথে থাকতে হয়, সার্বক্ষণিক সাথে থাকতে হয়। যেভাবে মাছ আর পানি থেকে মাছকে আলাদা করে ফেললে মাছ যেভাবে মরে যায়, আহলে বাইতে রাসূল থেকে কোন ঈমানদার নিজেকে আলাদা করলে ঈমান মরে যায়। আপনি 10 দিন ব্যাপী মাহফিল, আমি ওনার দিকে তাকাচ্ছি আর ভাবতেছি আপনাদের চান কপাল আপনাদের এখানে যারা নামাজ পড়েন। উনার পুরস্কার উনি কিয়ামতের মাঠে পাবে। উনি কোনো মতে মাছকে পানির থেকে আলাদা করতে দিচ্ছে না, উনি মাছকে পানি থেকে আলাদা হতে দিচ্ছে না। 10 দিন ধরে ভিতরে শুধু ঢুকাচ্ছে, একটু যেতে চাইলেই দূরে আবার কাছে নিয়ে আসতেছে। চিকন এই ল্যামিনেটিং দিয়ে রাখেন, মাছ পানিকে টাচ করতে পারবে না। একদিন, আধা দিন, 2 ঘন্টা পরে দেখবেন মাছ আর নড়তেছে না, মরে গেছে। সেভাবে আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, ইনাদের থেকে কোনো মুমিন মুসলমান যদি আধা ইঞ্চি না 1 সুতা দূরে যায়, তার ঈমান মরে যাবে। কারণ পৃথিবীতে এখন রন্ধ্রে রন্ধ্রে এজিদের ফিতনা। ঠিক কিনা কথা বলেন? এজ এ বিজনেসম্যান আপনি এজিদ দেখতে পাবেন, কথা বলতেছে না। এজ এ বিজনেসম্যান আপনি কি দেখতে পাবেন? এজিদ। এজ এ পলিটিশিয়ান, এজ এ জব হোল্ডার, এজ এ প্রত্যেক প্রফেশনে এজিদিয়ত আছে। কারণ এজিদ কোনো ব্যক্তিকে সীমাবদ্ধ রাখা হয়নি। এজিদ একটা ফিলসফি, একটা দর্শন, কোরআন সুন্নাহ বিরোধী দর্শন। সমাজে যেই ব্যক্তি যে ব্যক্তি নেশা করে, সে এজিদের উত্তরসূরি। যে লাখে 10,000 খায়,
সে ইয়াজিদের উত্তরসূরি। যে টেবিলের তলে দিয়ে টাকা নেয় সে ইয়াজিদের উত্তরসূরি। যে যৌতুকের জন্য বিবিকে মারে সে ইয়াজিদের উত্তরসূরি। যে বাপ মাকে ভাত দেয় না সে ইয়াজিদের উত্তরসূরি। যে বেগানা মেয়ে দেখলে টিটকারি মারে, ইফটিজিং করে, সেও ইয়াজিদ। ইয়াজিদ শেষ হয়ে যায় নাই, ইয়াজিদ তার অনেক অনেক উত্তরসূরি রেখে গেছে। ইয়াজিদরা কেমন? ওরা নবীজির জাতকে মহব্বত করে না, নবীজির দেওয়া আমলকে মহব্বত করে। ওরা প্রচুর নামাজ পড়ে, জি পড়ে না? কারবালার মাঠে নামাজ হয় নাই? আমি একটা ঘটনা বলবো, আপনাদের মাথায় আজীব চিন্তা চলে আসবে যদি বুঝতে পারেন। একটা হলো নবীজির জাতকে মহব্বত করা, আর একটা হলো নবীজির দেওয়া আমলকে মহব্বত করা। এর আগে আরো সহজে বুঝাই। আপনার আব্বা আপনার জন্য দুবাই থেকে একটা আইফোন এনেছে। এখন আপনার কাছে কি আইফোনের মহব্বত বেশি না বাবার মহব্বত বেশি? এখন একটা ছেলে আইফোনকে নতুন নতুন কভার লাগাচ্ছে, প্রোটেকশন সিস্টেম লাগাচ্ছে, ক্যামেরা প্রোটেক্টর লাগাচ্ছে, বাবার কাপড় ছিঁড়া। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? বাবা কাপড়, বাবার কোনো খবর, বাবার ওষুধ নাই, কিন্তু আইফোনের কাবার নিত্য নতুন। আইফোনটা এনেছে কে? বাবা। তো সেটা হলো আমার নবী নামাজ এনেছেন, ঠিক কিনা বলেন? আমার নবী রোজা, হজ, যাকাত সব এনেছেন কে? আমার নবী। দিয়েছেন কে? নিয়েছেন আমার নবী, আমাদেরকে দিয়েছেন। এখন আপনি নামাজকে মহব্বত করেন, নবীকে মহব্বত করছেন না। কেমন আমি আপনাকে বুঝাই। এই উদাহরণ আজকে নতুন না, এই উদাহরণ 1450 বছর আগে থেকে উঠে এসেছে। আমার নবীর এক সাহাবা, বুখারীর বর্ণনা, যার নাম আব্দুল্লাহ। কি নাম? তার লকব ছিল হেমার। কি ছিল? উনি দুইবার মদ পান করার কারণে আমার নবী উনাকে শাস্তি দিয়েছেন। কি দিয়েছেন? উনি তওবা করেছেন। তওবা করার পর উনি যখন মসজিদে আসছেন নববীতে, সাহাবায়ে কেরাম ওনাকে দেখে লানত দিচ্ছে ওনাকে, ওই যে আগে মদ পান করেছিল। তা আমার নবী বলছেন, লা তালআনুহুম ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা। তাকে লানত দিও না, সে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে। সে দোষ করেছিল, তওবা করেছে, তওবা করে নবীর সামনে এসে গেছে। আরেকজন যার নাম যুলখুয়াইসারা তামিমি, সে আমার নবীকে বলতেছে গনিমতের মাল বন্টন করার সময়, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন। আরো জোরে। ইনসাফ যিনি দুনিয়াকে শিখালেন, ওনাকে ইনসাফ করতে বলছে। তখন হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি বেয়াদবের। নবীজি বলছেন, ওমর তুমি তার গর্দান কাটবে, কিন্তু তার তো বহু বংশধর আসবে পৃথিবীতে, তুমি কয়জনের গর্দান কাটবা? বলে তার এমন এমন বংশধর আসবে যাদেরকে দেখলে, তাদের নামাজ দেখলে তুমি ওমরের চেয়ে বেশি নামাজি মনে হবে, তাদের রোজা তোমার চেয়ে বেশি মনে হবে, তাদের ইফতারি তোমার চেয়ে বেশি মনে হবে, কিন্তু ইসলাম তাদের কণ্ঠনালী দিয়ে ঢুকবে, কোরআন তাদের কণ্ঠ দিয়ে ঢুকবে না। তিলাওয়াত করবে ঠিক, তাদের থেকে দিন এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে শিকার ছেদ করে তীর বের হয়ে যায়, সেভাবে দিন বের হয়ে যাবে। তাহলে এদিকে ওই ব্যক্তির নামাজ ওমরের চেয়েও বেশি, কার চেয়েও বেশি? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলার নামাজ কতটুকু? আমার নবীর
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন পূর্ণিমার রাতে। এই জন্য বিবির কোলে মাথা রেখে ঘুমানো নবীর সুন্নাত। তখন তিনি জিজ্ঞেস করতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যত তারা আছে তত সওয়াব কার আমলনামায় আছে? তখন কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমার নবী বললেন হযরত ওমরের কাছে আছে। তখন তিনি মনে মনে একটু চিন্তা করলেন, আমার আব্বা কই তাইলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মকাম কোথায় তাইলে? ওমরের যদি এত সওয়াব হয়, বলে তোমার আব্বার মকাম হযরত ওমরের গোটা জিন্দেগির ইবাদত, আর তোমার আব্বা আমার সাথে হিজরতের রাতে এক রাতের ইবাদত। তোমার আব্বা যে হিজরতের রাতে গারে সুরের মধ্যে আমি নবীর সাথে 2.5 দিন ছিলেন, ওই 2.5 দিনেই 2.5 বছরের খেলাফতের নিয়ে নিয়েছেন। 2.5 দিন খেদমত করেছেন, খলিফা ছিলেন 2.5 বছর। 2.5 বছর খেলাফত চালানোর জন্য 2.5 দিন নবীর থেকে দরস নিয়েছেন। বলে ওখানে যে 2.5 দিন আমার সাথে ছিল, ওই এক দিনের ইবাদতের মূল্য হযরত ওমরের গোটা জিন্দেগির সমান, আরো বেশি। ওখানে নামাজ পড়েন নাই, ওখানে রোজা, হজ, যাকাত, ইফতারি করার সুযোগ ছিল না গর্তের ভিতরে। ওখানে কি করেছিলেন? শুধু আমার নবীকে কোলের মধ্যে শোয়ায়া সমস্ত সাপের গর্ত কাপড় দিয়ে ভরাট করে শেষ পর্যন্ত নিজের হাত পা দিয়ে গর্ত ভরাট করে রেখে সারা রাত সাপের টক্কর খেয়েছেন, আর আমার নবীর চেহারার দিকে তাকিয়েছিলেন। তাকাতে তাকাতে এক সময় হঠাৎ সাপের বিষের প্রভাব এমন লেভেলে চলে গিয়েছিল, সিদ্দিক আকবরের চোখের পানি নবীজির চেহারা মুবারকে পড়েছে। তখন আমার নবী জেগে বলে, আবু বকর আর কত সহ্য করবা? তো আমার নবী থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, সাপের বিষ চলে গিয়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, যার নামাজ ওমরের চেয়েও বেশি হবে আমার নবী বলছেন, কিন্তু তার থেকে ইসলাম বের হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? যার ইফতারি ওমরের চেয়েও বেশি, যার রোজা রাখা হযরত ওমরের চেয়েও আরো আজিমুস শান, তার থেকে ইসলাম বের হয়ে যাবে। আর যে মাত্র তওবা করে এসেছে মসজিদে, মাত্র কি করে এসেছে? তওবা করে এসেছে, নবী বলছেন সে আমাকে আর আল্লাহকে ভালোবাসে। ব্যাপার কি? ওই ব্যক্তি এমন কি করেছে? বলে ওই আব্দুল্লাহ হেমার যে, সে প্রতিদিন মসজিদ নববীতে আসতেন। কেন জানেন? গোটা দুনিয়ার সবাই আমার নবীর কাছে আসতো বিভিন্ন সমস্যা নিয়ে, এই সমস্যা, সেই সমস্যা, এই সমাধান, ওই সমাধান। সবাই নবীজিকে মানসিকভাবে টেনশন দিত বিভিন্ন বিষয়ে, আর উনি মসজিদ নববীতে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার কথা আছে। নবীজি বলতেন বলো। তখন উনি এমন একটা সত্য ঘটনা বলতেন যেটা শোনার সাথে সাথে আমার নবী মুস্কি হেসে দিতেন। ওনার ব্যক্তিগত কোনো কাছে উনি কোনোদিন আসেন না নবীর কাছে। উনি সব সময় নবীর কাছে এসেছেন যে আমার নবীকে একটু হাসানোর জন্য। তাহলে কি বুঝলেন? কেউ নবীর জাতকে মহব্বত করেছে, সুবহানাল্লাহ জোরে বলেন, আর কেউ নবীর দেওয়া আমলকে মহব্বত করেছে। যারা আমলকে মহব্বত করেছে তারা নামাজি হয়েছে, কিন্তু ইয়াজিদ আর হুসাইন পার্থক্য করতে পারে নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। আর যারা জাতে মুস্তাফাকে মহব্বত করেছে, যারা নবীজির জাতকে মহব্বত করেছে, নবীজির কষ্ট কোথায় হয় এটা বোঝার চেষ্টা করেছে,
কি করলে নবী কষ্ট পায় এটা জানার চেষ্টা করেছে, ওরা নামাজও পড়েছে, ওরা হুসাইনিও হয়েছে। কারবালার আকীদা কি? কারবালার আকীদা হলো আমরা হাসানি হুসাইনি। আমরা কি? আগে আমরা হুসাইনি মুসলমান বলতাম, এখনো বলি, তবে আজকের দিনে আপনাকে একটু বাড়িয়ে বলতে হবে হাসানি। শুধু মুহররম মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করলেন, ওনার শান ও আজমত গাইলেন, ইমাম হাসানের নামও নিলেন না। এটা কারবালার আকীদা হতে পারে? ইমামে হাসান কে? যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই এবং পীর, যার সামনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আওয়াজ শোনা যায় মতো বড় আওয়াজে কথা বলেন নাই। এই মিম্বরে জনাব কামাল উদ্দিন রিজভী সাহেব যখন খুতবা দেবেন, তখন যদি বাংলাদেশের কোন সর্বোচ্চ র্যাঙ্কের মিনিস্টারও আসে, ওনাকে কি আপনি মিম্বরে তুলতে পারবেন? কোথায় বসবে? মুসল্লিদের কাতারে। আমরা সম্মান দিয়ে হয়তো সামনের কাতারে আনতে পারি, এটাও ঠিক নয়। যাক, এতটুকু পারবো, শরীয়তে ফেলা যাবে কোনো মতে। মিম্বরে বসানো, যদি বলেন যে জাতিসংঘের মহাসচিব মুসলমান হয়ে এসে গেছে, তাকে কি মিম্বরে বসানো যাবে? এখন মিম্বরে কামাল উদ্দিন রিজভী না, মিম্বরে গৌসুল আজম নন, মিম্বরে সিদ্দিক আকবর নন, মিম্বরে আমান নবী খুতবা দিচ্ছেন। ছোট্ট ইমামে হাসান খেলতে খেলতে মসজিদে আসলেন। এখন আমান নবীর জুমার খুতবা, হাসান তো নিচে বসবে না, আমার নবী ইমামে হাসানে মুজতবাকে মিম্বর থেকে নেমে তুলে মিম্বরে বসালেন। বুখারীর বর্ণনায় এসেছে, এতক্ষণ আমার নবী কি খুতবা দিয়েছেন খোদা জানে, নবী জানে। এখন আমার নবীর খুতবাও পাল্টে গেছে। আমার নবী ইমামে হাসানকে দেখিয়ে খুতবা দিয়ে বলছেন, ইবনি হাজা সাইয়্যিদুন, আমার এই সন্তান সৈয়দ, সরদার। লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন, আমার এই সন্তানের মাধ্যমে আল্লাহ মুসলমানদের দুইটা বড় রক্ত সমাধান করিয়ে দেবে। মুসলমানের দুই গ্রুপকে সমঝোতা করে দেবে স্মুথলি, এক ফোঁটা রক্ত পড়তে দেবে না আমার এই সন্তান। এখনো বহু বছর বাকি আছে। আমার নবী ইলমে গায়েব জানে। এই কাজ ইমামে হাসান যে করবেন, এটার আরো এক যুগ, আরো বেশি দিন বাকি, প্রায় 30 বছরের কাছাকাছি বাকি আছে এখনো সময়। আমার নবী তখন বলে দিলেন, আমার এই সন্তান মুসলমানদের দুইটা বড় জামাতের, দুইটা বড় গোষ্ঠীর, কারবালা মানে হাই হুসাইন করে করে গায়ের মধ্যে তাজিয়া মিছিল করা, এটা কারবালার চেতনা নয়, এটা শিয়াদের ভয়ঙ্কর ফিতনা। ঠিক কিনা কথা বলে? কদিন আগে দেখলাম যে ছোট নিষ্পাপ শিশুকে পর্যন্ত
কোলে নিয়ে ছুরি মারতেছে, কেউ আগুনের উপরে হাঁটতেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন যে আমরা যেন আগুনে পুড়তে না হয়, ঠিক কিনা বলেন না? আমাদেরকে আগুন থেকে বাঁচাতে উনি শহীদ হলেন, এখন আমরা ওনার এই চেতনা ধারণ করতেছি আগুনে জাপ দিয়ে। এটা শিয়া ফিতনা। এরপর আরেক দল কারবালার মাসে যেন কোনো মতেই আহলে বাইতে আলোচনা করতে না পারে কেউ, এজন্য মসজিদ বন্ধ করে দেওয়া, এটা খারেজি ফিতনা। একদল অতিরঞ্জন আর একদল বিরোধিতা, ঠিক কিনা বলেন? আপনি বাংলাদেশে এখন বহু স্কলার দেখতে পাবেন যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা এজিদকে তাবেঈ বলতেছে। আগে যা দেখছি এখন আরো বেশি দেখতেছি। এমন কথা বলতেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি বৈধ ছিল। আরো জোরে নাউজুবিল্লাহ। কেন? তারা নবীর হাদিস আনতেছে যে রাষ্ট্রের খলিফার বিরুদ্ধে করা বৈধ। এখানে এজিদ কি খলিফা? আরে খেলাফত তো বন্টন হবে নবীর পরিবার থেকে। কথা জোরে বলেন, ঠিক কিনা? এই জগতে আল্লাহর পরে ক্ষমতার মালিক আল্লাহ কাকে বানিয়েছেন? যেখানে নবী পরিবারের পক্ষ থেকে বন্টন হয়েছিল বলেই আমিরে মুয়াবিয়াকে মানা হয়েছে, ঠিক কিনা বলেন? রিপ্রেজেন্টেটিভ অফ প্রফেট, আমার নবীর পরিবারের পক্ষ থেকেই হযরতে আমিরে মুয়াবিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য ওনাকে আমরা মেনেছি। কিন্তু এজিদকে তো নবী পরিবারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া, ক্ষমতা তো আল্লাহ গোটা জগতের দিয়ে রেখেছেন আমার নবীর পরিবারকে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গনিমতের মাল বন্টন করছেন, ইমামে হাসানকে দিয়েছেন 1000 দিরহাম, ইমামে হোসেনকে দিয়েছেন 1000 দিরহাম, নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে দিয়েছেন 500 দিরহাম। তো ওনার ছেলে বলছেন, আপনি আব্বা এটা কি করলেন? আমি যখন বদর যুদ্ধে গেছি তখন হাসান ও হোসেন ছোট, আমি উহুদ, খায়বর, খন্দক সব যুদ্ধে নবীর সাথে ছিলাম, আমি খলিফার ছেলে, আমাকে কম দিলেন, তাদেরকে বেশি দিলেন। হযরত ওমর বলছে, আরে বেটা, তোর বাপকে তো মিম্বর দিয়েছে তাদের পরিবার থেকে। তারা যদি তোর বাবাকে মিম্বর না দিত, তোর বাবা কিভাবে খলিফা হতো? তারা দয়া করে তোর বাবাকে এই মিম্বরে বসিয়েছে, আমি হযরত ওমর হতে পেরেছি। তোর ক্ষমতা থাকলে হোসাইনের নানার মতো একটা নানা নিয়ে আয়, হোসেনের মার মতো একটা মা নিয়ে আয়, হোসেনের বাবার মতো একটা বাবা নিয়ে আয়, হোসাইনের নানির মতো একটা নানি আন। পারবি না তো। বলছি কি, বলতে চাচ্ছি কি, এজিদকে ক্ষমতা আহলে বাইতের পরিবার থেকে দেওয়া হয় নাই। বর্তমানে কিছু স্কলার বলছে এটা নাকি রাজনৈতিক দ্বন্দ্ব। কিসের রাজনীতি? কে রাজনীতি করেছে? রাজনীতি কেন? রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে, কেউ যদি সামনের কাতারে নামাজ পড়ে সুদ খায় তার বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। কেউ যদি সামনের কাতারে নামাজ পড়ে মদের এজেন্টগিরি করে, কেউ যদি সামনের কাতারে নামাজ পড়ে যৌতুক নেয়, কেউ যদি সামনের কাতারে নামাজ পড়ে ভাইয়ের জায়গা মেরে দেয়, কেউ যদি সামনের কাতারে নামাজ পড়ে বোনের সম্পত্তি আত্মসাৎ করে, কেউ সামনের কাতারে নামাজ পড়ে মব করে, দোকান দখল করে, মার্কেট দখল করে, কারো সম্পদ দখল করে, তার বিরুদ্ধে কথা বলার নাম হুসাইনিয়ত। আর যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা,
ওটাই হলো এজিদিয়ত। ঠিক কিনা বলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে কারবালার আকীদা হলো মেইন স্ট্রিম, যেটা মূল আকীদা, সেটা হলো আমরা আহলে বাইতের মোহাব্বত মজবুত রাখবো, কিন্তু সাহাবার বিরুদ্ধে যাব। আমরা ইমামে হাসান যেহেতু হযরতে আমিরে মুয়াবিয়াকে দায়িত্ব দিয়েছেন, সেহেতু আমরা ওনার বিরুদ্ধে যেতে পারবো। আর ইমামে হোসেন আমরা কোনো মতেই এজিদের পক্ষে যেতে পারবো না। আসেন এবার, বিরক্ত হচ্ছেন না তো? ওনার পরিবার থেকে জিজ্ঞেস করি, কোনো হুজুর থেকে না। ওনারই আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। হুজুর একটু বলেন হুসাইন কে? সুবহানাল্লাহ, জোরে বলেন। খাজা গরিব नवाज के जिज्ञेस करते लगलाम, आप जरा बताइए हुसैन कौन है? आपको ज्यादा मालूम होगा, आप करीब ज्यादा है और घर के अंदर से है। नजीबुत्तरफाइन सैयद है हसानी हुसैनी। खाजा गरीब नवाज हसानी, गौसबाग अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह हसानी। गरीब नवाज একটু বলেন না হুসাইন কে? উনি বলছেন শাহ আস্তে হুসাইন। বললাম ঠিক আছে, আর কোন পরিচিতি কি আছে? উনি বলছেন আবি খতম नहीं हुआ, বাদশাহ আস্তে হুসাইন। ইয়া গরিব নওয়াজ শাহ বলে দিয়েছেন, আবার বাদশাহ কেন বলতে হলো? বলে কারণ আছে। কারণ শাহ বলা হয় যিনি দিলের ভিতরে রাজত্ব করে, বাদশাহ বলা হয় যিনি শরীরের উপর রাজত্ব করে। বলে দুনিয়ার মানুষ রাজত্ব করে মানুষের শরীরের উপরে, সমাজে, রাষ্ট্রের বাইরে, কিন্তু আহলে বাইতে রাসূল রাজত্ব করে অন্তরের ভিতরেও শরীরের উপরেও। দুনিয়ারও বাদশা, হৃদয়েরও বাদশা। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে হৃদয়ের বাদশা তাকে কি বলা হয়? শাহ। কি বলা হয়? যার রাজত্ব আপনার কলবের ভিতরে তাকে কি বলা হয়? তখন আমাকে বিষয় যখন দিয়েছেন যেতে তো হচ্ছে। একটা নাম আমি বলি, আপনারা অনেকেই যুগ যুগ ধরে শুনে আসতেছেন, সৈয়দ আহমদ শাহ, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। একটু জোরে বলেন। এটা কোনো শোনা বিষয় না, দেখা বিষয়। আমি গত 2 সপ্তাহ আগে পাকিস্তান গিয়েছি, শ্রীকুট শরীফে। আমি সচক্ষে দেখেছি শ্রীকুট দরবার জমিন থেকে 8.5 মাইল উপরে। সাজেক বেলি আপনারা অনেকে চিনেন, সাজেক বেলি যত উঁচুতে তার চেয়ে আরো 2 মাইল উপরে শ্রীকুট দরবার। এইভাবে যেতে হবে, উঠতে হবে। ওখানে আওলাদ রাসূলগণ একে অপরকে ঘরের ভিতরে তো আমরা নাম ধরে ডাকি, বা বলি মনা, বাবু, এরকম করে। ওখানে ওনারা একে অপরকে ডাকতেছেন আকিব শাহ। হুজুর পীর বাঙ্গাল সিনেটর অফ পাকিস্তান সাবির শাহ কিবলা বলতেছেন আকিব শাহ ইধর আইয়ে। তারপরে আমি বলছি হুজুর मैं कल चला जाऊंगा, बोले आपको अहमद शाह ने ले जाएगा।
हुजूर मैं हुजूर किबला के साथ मुलाकात करूंगा, आपको महमूद शाह ने मुलाकात करा देगा। शाह भाईजान की শাহ, তো শাহ যিনি দিলে রাজত্ব করে, সেজন্য যারা দিলে রাজত্ব করে ওদেরকে সামনে থাকতে হয় না, ওরা বছরে একবার আসলেই হয়ে যায়। আজ আপনি দেখেন খাজা আব্দুর রহমান চরবি খিজরি আলবি, যার মাজার শরীফ আমার জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। হাই হাই কত বড় হাস্তি, যিনি আলিফ থেকে দাল পর্যন্ত পড়ে 30 পারা দরুদ শরীফের কিতাব আরবিতে লিখেছেন। তার নাম খাজা আব্দুর রহমান চরবি খিজরি আলবি। তো ওনাকে প্রশ্ন করছি, হুজুর আলিফ থেকে দাল পর্যন্ত পড়ে কি কেউ আরবি শিখতে পারে? নহর ওনারা পারিবেন না, আর ভাবছিলাম না। আলিফ বা তা সা জিম হা খ দাল, এই 8টা অক্ষর শিখলে কি আরবি শিখা হয়ে যাবে? জিন্দেগিতে সম্ভব? তো যিনি এই 8টা অক্ষর শিখে 30 পারা লিখতে পারলেন আরবিতে, উনি না শিখলেও পারতেন, ঠিক কিনা বলেন? তো উনি শিখলেন কেন? বলে কারণ কিছু ইয়েজিদি মৌলবী আছে যারা আমার নবীকে নিজের মতো বলে, আমার নবীর অক্ষর জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে, তারা যেন প্রশ্ন তুলতে না পারে। আমার নবীকে কেউ এক অক্ষরও পড়ায় নাই, তো আমিও যদি এক অক্ষর পড়া ছাড়া 30 পারা লিখে ফেলি, তাহলে অনেকে আমাকে নবীর মতো মনে করতে পারে। তাই আমি আলিফ থেকে দাল পর্যন্ত পড়লাম, বুঝালাম ও মুস্তফা হ্যাঁ মে গোলামে মুস্তফা হো। বাংলাদেশে তো বর্তমানে পীর মুরিদিটাই একেবারে ভুল ভাবে আসতেছে। আই এম সো সরি, আমি বলতে বাধ্য হচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম এখন পীর দরবার শুনলেই একটা অ্যালার্জি তাদের মধ্যে হয়ে যায়। এটা তাদের দোষ না, এটা দোষ হচ্ছে তথাকথিত কিছু ভণ্ড পীরদের।